আজ থেকে ঠিক ৪০ বছর আগের এক জাদুকরী রাতে বিশ্ব ফুটবলের আঙ্গিনায় অমরত্ব পেয়েছিলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ২২শে জুনের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কেবল কোনো ফুটবল ম্যাচ ছিল না, আর্জেন্টিনার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ে পরিণত হয়েছিল সেই ম্যাচ, যা কিনা ফুটবল ইতিহাসেরই সবচেয়ে আলোচিত, বিতর্কিত ও জাদুকরী মুহূর্তের একটি। কাকতালীয়ভাবে ৪ দশক আগের এই বিশেষ দিনটিতেই আজ বিশ্বকাপে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এমন এক ঐতিহাসিক দিনে মাঠের লড়াইয়ে নামার আগে ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে স্মরণ করে আবেগী হয়ে পড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। ১৯৮৬ সালের ২২ জুন যখন ইংল্যান্ডের রক্ষণভাগকে স্রেফ খড়কুটো বানিয়ে ম্যারাডোনা সেই রূপকথা লিখেছেন, স্ক্যালোনি তখন নেহাতই এক শিশু। ৪ দশক আগের সেই শৈশবের স্মৃতি হাতড়ে স্ক্যালোনি বলেন, আমার যতদূর মনে পড়ে ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক দিনে আমরা দাদার বাড়িতে ছিলাম। আমরা অনেক মানুষ একসঙ্গে খুব ছোট একটা টিভিতে চোখ রেখে ওই ম্যাচটি দেখেছিলাম। আমি নিশ্চিত আমি সেখানেই ছিলাম এবং ম্যারাডোনার সেই জাদুকরী মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। সেই বিশ্বকাপে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে জার্মানিকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। এর ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়ে অমরত্ব লাভ করেন কোচ লিওনেল স্ক্যালোনিও। ডেস্ক রিপোর্ট, সমকাল।